হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা যে এইচটিএমএল ফর্ম ডিজাইন শিখছিলাম সেই ডিজাইনের আজকে 4th এপিসোড। তো গত ভিডিওগুলোতে আমরা কি শিখেছি সেটা আমরা একবার রিভাইজ করে নিই। রিভাইজ করে আমরা আজকে নতুন যে ভিডিওটা সেটা শুরু করব। তো গত ভিডিওতে কিন্তু আমরা দেখে নিয়েছি যে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন, মেসেজ এগুলো কিভাবে বানাতে হয় এই ফিল্ডগুলো। আর এই ফিল্ডগুলোকে আমাদের কিন্তু লেবেলের মাধ্যমে আমরা কিন্তু অ্যাক্টিভেটও করতে পারি, অর্থাৎ ফোকাস করতে পারি। আমি যদি লেবেলে ক্লিক করি, এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে লেবেল বলা হচ্ছে, এগুলোর উপরে ক্লিক করে কিন্তু আমরা এটাকে ফোকাসও করতে পারি। ওকে, এছাড়াও কিন্তু আমরা কিবোর্ডের ট্যাবের মাধ্যমেও কিন্তু এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এই লেভেলগুলো শুধুমাত্র যে ক্লিক করে এখানে আমাকে ফোকাস করার জন্যই দেওয়া আছে এমন নয়। তো প্রচুর ইউজার্স আছেন আর ভিজিটার্স আছেন ওয়েবসাইটে যারা কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার্ড, অর্থাৎ যারা দেখতে পান না। তো তারাও কিন্তু বিভিন্ন ওয়েবসাইট কিন্তু ভিজিট করে থাকেন। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে তারা ওয়েবসাইট কিভাবে অ্যাক্সেস করেন? ওকে, তো তারা অ্যাক্সেস করেন একটা বিশেষ এক ধরনের কিবোর্ডের মাধ্যমে। আমরা সাধারণত তাদেরকে স্ক্রিন রিডার বলে থাকি। তো স্ক্রিন রিডার কথার অর্থ হলো তারা কিন্তু সেই বিশেষ ধরনের কিবোর্ডের মাধ্যমে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা ইমেজের যে আমরা অল ট্যাগ ইউজ করি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু সেই কিবোর্ডের বিভিন্ন কি এর কম্বিনেশনের মাধ্যমে সেই জিনিসগুলোকে ফোকাস করেন, সেই সেকশনগুলোকে ফোকাস করেন। ফোকাস করার মাধ্যমে তারা কিন্তু স্পিকারের মাধ্যমে সেগুলোকে শোনেন। ওকে, তো শোনার পরে তারপরে তারা কিন্তু সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করেন। ওকে, তো আমাদের কিন্তু একজন ভালো কোডার হিসেবে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না একটা ওয়েবসাইট তৈরি করার সময়, কিন্তু যতটা সম্ভব হয় আমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তবেই কিন্তু কোডিং করতে হবে। ওকে, তো বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করা আছে কোডিংয়ের। তো সেই সমস্ত স্ট্যান্ডার্ড সেট এমনি এমনি তো করেননি, তো বিশেষ কোনো কারণবশত স্ট্যান্ডার্ডগুলো নিশ্চয়ই সেট করা হয়েছে। তো সেই সমস্ত স্ট্যান্ডার্ডগুলো আমরা কাজ করতে 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 শিখে যাই। বছরের পর বছর কাজ করার পরে কিন্তু আমরা সেই বিষয়গুলো জানতে পারি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যদি আমরা এই ইমেজ ট্যাগ যখন ইউজ করি, ইমেজ ট্যাগে কিন্তু সোর্সের মধ্যে তো ইমেজের যে লোকেশনটা সেটা তো দিই, কিন্তু অনেকেই আমরা কিন্তু অল ট্যাগের মধ্যে কোনো টেক্সট লিখি না। অর্থাৎ যে ইমেজটা আমরা এখানে প্লেস করছি সেই ইমেজটাকে কিন্তু আমরা অল ট্যাগের মধ্যে মেনশন করতে হবে। মানে যে ইমেজটা আমরা ইউজ করছি সেই ইমেজটা যদি ইম্পর্টেন্স থাকে ওয়েবসাইটে, সেটা যদি ডেকোরেশন পারপাস না হয়, তাহলে সেই ইমেজের কিন্তু একটা প্রপার ডেসক্রিপশন দিতে হবে, যেটা কিন্তু অল ট্যাগের মধ্যে প্লেস করতে হয়। যাতে করে কি হয়, গুগলও কিন্তু সেই ইমেজটাকে পড়তে পারে অল ট্যাগের মাধ্যমে। এছাড়াও যারা স্ক্রিন রিডার রয়েছেন তারাও কিন্তু সেই ইমেজ সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। ওকে, তো চলুন আমরা অন্যদিকে ডাইভার্ট না হয়ে আমাদের ফর্মের প্রতি খেয়াল দিই। আমাদের ফর্মে আমরা আজকে শিখব যে সাপোজ এই ফর্মটা যে ফিল আপ করছেন, তাদেরকে ধরে নিলাম তারা কোনো এমপ্লয়ি, তারা অ্যাপ্লাই করছেন জবের জন্য। তো তারা কি বিষয়ে, মানে তাদের যে জবের যে অ্যাসপেক্ট রয়েছে, তো তারা কিভাবে অ্যাপ্লাই করতে চাইছেন, যে পার্ট টাইম হিসাবে না ফুল টাইম হিসাবে, তো সেটা আমরা কিভাবে বানাতে পারি। তো সবার প্রথমে আমি একটা ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি। সেই ইনপুট ফিল্ডের আমি নাম রাখছি চেকবক্স। ওকে, সেই চেকবক্সের আমি একটা আইডি দিচ্ছি। আমি এখানে আইডি দিলাম যে ফুল কথার অর্থ এখানে ফুল টাইম। ওকে, আর আমি একটা নেম দেব। নেমের মধ্যে আমি রাখবো যে ডিউরেশন। সাপোজ আমি ডিউরেশন রাখছি। হয়তো এই ওয়ার্ডটা সঠিক হলো না, কিন্তু আমাদের বোঝার পক্ষে যথেষ্ট এক্সাম্পল। আচ্ছা, তারপরে আমরা এখানে ইউজ করব, এখানে ইনপুট দেওয়ার পরে আমরা একটা ভ্যালু ইউজ করব। ভ্যালু আমি ইউজ করলাম ফুল টাইম। ওকে, নেক্সট আমরা এটাকে কিন্তু লেবেল দেব, লেবেল। ওকে, লেবেলটা আমরা কি দেব, এখানে যে ফুল ইউজ করেছি না, সেই ফুলটাকেই কিন্তু আমাকে পর হিসেবে দিতে হবে। এটা আমরা অলরেডি শিখে গেছি। তো এবার আমি এখানে দিলাম ফুল টাইম। আর আমি সময় বাঁচানোর জন্য আমি এটাকে কিন্তু কপি পেস্ট করছি। ওকে, আর এখানে আমি ফুলের বদলে আমি এখানে লিখলাম পার্ট। এখানেও আমি কিন্তু পার্ট লিখলাম, আর এটাকে লিখলাম পার্ট। ওকে, পার্ট টাইম। আর ভ্যালু অবভিয়াসলি আমাদের এখানে কিন্তু পার্ট টাইম দিতে হবে। ঠিক আছে, চলুন আমরা রিফ্রেশ করে দেখি যে কি রেজাল্ট পাচ্ছি। তো এখানে দেখুন ফুল টাইম আর পার্ট টাইম। তো অনেকেই আছে যে ফুল টাইম আছেন, পার্ট টাইম আছেন। তো ফুল টাইম, পার্ট টাইম, তো এক্ষেত্রে দেখবেন যে দুটো সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে বিষয়টাকে আমাদের একটু শুধরে নিতে হবে। কারণ কি,
অ্যাট এ টাইম কিন্তু আমরা দুটো মানে পার্ট টাইম হিসাবে আবার ফুল টাইম হিসাবে কিন্তু জব করতে পারি না। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ইনপুট ফিল্ডটা আমরা ইউজ করেছি চেক বক্স, সেই চেক বক্সটা ইউজ না করে আমরা এখানে কি ইউজ করব, রেডিও। ওকে, তো রেডিও যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, দেখবেন যে অ্যাট এ টাইম কিন্তু আমরা একটাই সিলেক্ট করতে পারলাম। এবার এই বিষয়টা দেখে মনে হতে পারে যে প্রথমে আমরা চেক বক্স কেন ইউজ করেছিলাম আর আমি চেঞ্জ করে কেন রেডিও ইউজ করেছিলাম। এটা শুধুমাত্র আমি কিন্তু এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, এই বিষয়টা কিন্তু আমাদের যারা বিগিনার্স আছেন তাদের কিন্তু প্রায় সময় ভুল হয়ে যায় যে কখন আমরা রেডিও বাটন ইউজ করব, কখন আমরা চেক বক্স ইউজ করব। তো আমাদের যদি হোল কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তখন কিন্তু আমরা এই ভুলটা প্রায়শই করে থাকি। ওকে, তো সেই জন্য আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছি। ভুলটা করার পরে আমি কিন্তু রেকটিফাই যখন করে নিলাম, করে এইটুখানি বিষয় আপনাদেরকে বোঝাতে চাইলাম যে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন কোড করার সময়, যে কখন চেক বক্স হবে, কখন আমার রেডিও বাটন হবে। তো এখন অবভিয়াসলি আমরা এখন তো শিখে গেছি যে রেডিও বাটন কিভাবে ইউজ করতে হয়। এবার আমরা দেখব যে চেক বক্স কিভাবে ইউজ করতে হয়। আমি পুরো জিনিসটাকে কিন্তু কপি করে নিয়েছি। এবার আমি একটা কাজ করি, এবার আমি জানতে চাইছি যে সে কোন কোন বিষয়ে সম্পর্কে অবগত, অর্থাৎ সে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানে। ওকে, তো সেক্ষেত্রে আমি এখানে এবার কিন্তু চেকবক্স ইউজ করতে পারবো। আর এক্ষেত্রে আমি এগুলোকে একটু পরিবর্তন করে নিচ্ছি। সাপোজ HTML এখানে দিলাম ফেভারিট ল্যাঙ্গুয়েজ, আর এখানে দিলাম HTML, আর লেভেলের মধ্যেও কিন্তু আমি HTML ইউজ করলাম। ওকে, এবং জাস্ট এটাকে আমি দুবার কপি পেস্ট করে দিচ্ছি। তো দ্বিতীয়টাতে আমি লিখে দিলাম CSS, তৃতীয়টাতে লিখে দিলাম জাভা স্ক্রিপ্ট, আর এখানে করে দিলাম আমি শর্টে JS, এটাকে করে দিলাম JS, আর এটাকেও করে দিলাম JS। ওকে, আর এটাকে CSS লিখতে হবে CSS। ওকে, এবার দেখি চলুন কেমন শো হচ্ছে। তো এখন সে যে এমপ্লয়ি, সে কি কি বিষয় জানে সেই বিষয়গুলো কিন্তু এখানে চেক মার্কের মাধ্যমে তিনি চেক করে দিতে পারবেন। আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে নেমগুলোকে কিন্তু সেম রাখতে হবে। যদি আমি সেম না রাখি তাহলে কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড হবে না। ওকে, তো একই রকম ভাবে আমাদের কিন্তু এই রেডিও বাটনেও কিন্তু এই সেম ভাবে আমাদের সেম নাম রাখতে হবে। এক্ষেত্রে আমি রেখেছি ডিউরেশন, তো দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু ডিউরেশন। আরো যদি আমার এখানে পয়েন্ট থাকতো তাহলে কিন্তু আমাকে সেভাবেই ম্যানেজ করতে হতো। ওকে, তো নেক্সট আমরা দেখি যে জয়নিং ডেট আমরা এইভাবে লিখতে পারি। একটা লেভেল ইউজ করছি, এইভাবে যে জয়নিং ডেট, সাপোজ লেভেল, এখানে দিলাম ডেট, অথবা আমি ডেট অফ বার্থ ইউজ করছি, ডেট অফ বার্থ ইনপুট, এখানে লিখবো ডেট। ওকে, আর এক্ষেত্রে দিলাম প্লেস হোল্ডার, এখানে যে আমি লিখছি যদিও কিন্তু খুব একটা বেশি এটা হেল্পফুল হবে না। আমি এখানে নেম দিলাম একই রকম ভাবে ডেট অফ বার্থ, আইডি দিলাম ডেট অফ বার্থ। ওকে, তো এখানে আমি লিখে দিলাম ডেট অফ বার্থ, একটু ডেসক্রিপটিভ। ওকে, তো দেখুন যে ডেট অফ বার্থ, তো আমি এখানে কিন্তু প্লেস হোল্ডার দিয়েছিলাম ডেট অফ বার্থ, কিন্তু এখানে শো করছে না, এখানে MMDDYYYY। তো সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু একটা খুব সুন্দর ক্যালেন্ডার এখানে সেট হয়ে আছে। এই ক্যালেন্ডারটা কিন্তু এক একটা ব্রাউজারে এক এক রকম দেখতে হয়, কারণ এক একটা ব্রাউজার এক একভাবে ইমপ্লিমেন্ট করে রেখেছে এই ডেট অফ বার্থটাকে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের কি শিখতে হবে ডেট অফ বার্থের পরে, আমরা আরেকটা এখানে ইনপুট ফিল্ড শিখবো যে সাপোজ তার এক্সপিরিয়েন্স, ইয়ার অফ এক্সপেরিয়েন্স। তো আমি এখানে জাস্ট শর্টে লিখে দিচ্ছি, কন্ট্রোল D প্রেস করছি, EXP, এখানে আমি লিখলাম নাম্বার। ওকে, আর এখানে আমি একই কথা লিখে দিচ্ছি
কপি পেস্ট, সেভ। এবার দেখি এটা ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তো এক্ষেত্রে কিন্তু আমি লিখলাম যে 6 ইয়ার্স। এছাড়াও আমি কিন্তু এইখানে দেখবেন ছোট্ট একটা স্পিনার আছে, এই স্পিনারের মাধ্যমে কিন্তু আমি এটাকে বাড়াতে বা কমাতেও পারি। আর এখানে আমি ক্লিক করে এটাকে কিন্তু ফোকাসও করতে পারি। ওকে, তো আমাদের আশা করি এই পর্যন্ত ভিডিওতে যথেষ্ট বিষয় আমরা আলোচনা করে ফেলেছি। আজকের ভিডিওর জন্য এতটুকুই যথেষ্ট, কারণ আমি ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইছি না, কারণ যদি একটু লেন্দি ভিডিও হয় তো আপনারা কেউই পছন্দ করেন না। কারণ যখন লম্বা ভিডিও তৈরি হয়ে যায় তো তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেশি ফোকাসড হতে হয় সেই ভিডিওটাকে কমপ্লিট দেখার জন্য। তো একটা সার্টেন টাইম পরে আমাদের কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে যায়। তো সেই সময় আমরা কিন্তু যে বিষয়গুলো প্রথমে শিখেছিলাম সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে ব্রেন থেকে আমাদের মুছে যেতে থাকে। ওকে, তো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিও আমাদের আরও কিন্তু বেশ কিছু ইনপুট ফিল্ড সম্পর্কে জানতে হবে। তারপরে গিয়েই কিন্তু আমরা যে ভিডিওটা আমরা মানে বানাবো বলেছিলাম, যে উদ্দেশ্য যেটা ছিল, আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা বিল্ড করা। সেই ফর্মটা কিন্তু আমরা খুব অনায়াসে বিল্ড করে ফেলতে পারবো। ওকে, এখন হয়তো দেখে আপনারা অনেকেই এটাকে বানিয়ে ফেলতে পারবেন যে ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য বা ইমেল, ফোন, পাসওয়ার্ড এগুলো কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। আজকে কিন্তু আমরা চেক বক্সও শিখে গেছি। আর এখানে দেখবেন যে একটা কিন্তু সাবমিট বাটনও আছে, সেটাও কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। তো আমরা অলরেডি কিন্তু এই ফর্মটা মোটামুটি বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। তো তা সত্ত্বেও আমরা কিন্তু আরও একটা ভিডিও বানাবো, আরও বেশ কিছু ইনপুট ফিল্ড শিখবো, শেখার পরেই কিন্তু আমরা এই ফর্মটার দিকে ফোকাস দেবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ভিডিওর সমস্ত কোড, ফাইনাল কোড আমি কিন্তু কোড পেনে আমি আপলোড করে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমাদের গ্রোথ হওয়ার জন্য সাবস্ক্রাইবার কিন্তু প্রয়োজন। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।